হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মানুষ তার জীবন পরিচালনা করার জন্য কত পেশা বেছে নেয়, কিন্তু আমাদের দেশে অনেক লোকজনই শুয়োর পালন করে থাকে। তারা হয়তো বা দেখা যায় যে বিভিন্ন সময়ে গ্রাম অঞ্চলে নিয়ে আসে। তো আমি আপনাদের তাদের জীবনধারা কিরকম, তারা কিভাবে চলে, আজকে কিছু আপনাদের আমি বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবো। তো শুরুতে চাচা, আপনার নাম কি? তো উনার নাম হচ্ছে ফুলকিশোর, উনি লালমনিরহাট থেকে আসছে। তো আচ্ছা চাচা, এই যে একটা করে যে আপনারা আসে, এটা কোন সময় আপনারা বাইর করেন? সারা 12 মাসে থাকে। কিন্তু তারপরেও দেখা যায় যে এলাকায় যখন গ্রাম অঞ্চলে এদিক শুকায় যায় তখন আপনারা এগুলো নিয়ে আসেন। তখন ঢুকি আমরা। আচ্ছা, এগুলা বাচ্চা দেয় কয়টা পর্যন্ত একবারে? 6টা 7টা 8টা। ছয়টা। আপনারা কয়জন এখানে আসছেন? 4 জন। আচ্ছা, 4 জন যে আসছেন, দেখা যাচ্ছে যে আপনাদের একটা করে এগুলো বিক্রি করেন কত করে? 12,000 13,000 14,000। আচ্ছা, 12-13 হাজার। আপনাদের মনে করেন যে এগুলো তো ওই যে আপনারা এভাবে প্রোডাকশন করেন এভাবে, তারপরে দেখা যায় যে আপনাদের মাস শেষে বা বছর শেষে আপনাদের কত পরিমাণ ইনকাম হয়? ওই যে মালিকের আমরা তো তারপর আপনারা তো ইয়ে করেন যে, তারপরে না হলে প্রোডাকশনের বছরে 6 মাসে 4 লাখ 5 লাখ টাকা ঘর ধরে। তাহলে এনারা হচ্ছে 6 মাস এগুলোর ব্যবসা করে। আপনাদের বর্তমানে কতগুলো আছে এগুলা? এটা 3টে পাল আছে আমাদের। 3টে পাল। দেখা যাচ্ছে এই পালটায় আপনাদের কতগুলো আছে? 60টা আছে। তাহলে এই পালটা আপনাদের 60টা আছে। আপনারা যদি 6 মাস এটা আর কি মনে করেন যে বা 1 বছর পর আপনাদের এই পালটা থেকে কত আসতে পারে? এদিকে আজকে 8-9 লাখ। তাহলে ওনারা 8-9 লাখ টাকা হচ্ছে ওনারা 6 মাসে আসবে। আর আমরা যারা সাধারণত চাকরির পিছনে ঘুরি, যে কাজ এগুলো করি না, যে কাজ হচ্ছে আমরা অনেকজনই ভাবি যে না কাজ সুর চালাবো, ছোট কাজ। দেখেন ভাই, আপনারা যারা চাকরির পিছনে আমরা 15-20 হাজার টাকা মাস শেষ করি, অথচ এনারা 6 মাস 1 বছর পর এখান থেকে প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো ইনকাম করবে। তাহলে আমরা আসলে কাজ বলতে কোনো ছোট বড় নাই, সব হচ্ছে নিজের উপরে। তো আসুন আপনাদের আমি দেখাবো। একটা করে 1 2 3 4 5টা করে 6টা করে বাচ্চা একটা করে শুয়োরে। বাংলাদেশের সমাজে শূকর পালনকে সাধারণত নেতিবাচক ভাবে দেখা হয়, কারণ ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের কারণে বেশিরভাগ মানুষ শূকরের মাংস খায় না। ইসলাম ধর্ম অনুসারীদের জন্য শূকরের মাংস হারাম বলে বিবেচিত হয়। মুসলিম প্রধান সমাজে এটি খুবই সংবেদনশীল বিষয়। ফলে বাংলাদেশে পিগ ফার্মিং খুবই সীমিত এবং সাধারণ কৃষি ব্যবসার মতো স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে ইসলাম ধর্ম অনুসারে শূকর অপবিত্র বলে গণ্য হয়। বেশিরভাগ মানুষ এর কাছাকাছিও যেতে চায় না। আর বাংলাদেশে যারা পিগ ফার্মিং করেন তাদের অনেক সময় সমাজে অনেকটা নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। দেশীয় বাজারে শূকরের মাংসের চাহিদা অত্যন্ত কম, মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বিদেশি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। ভাই ঘুমাইছেন নাকি? ভালো আছেন? ভিডিও করলে তো সমস্যা নাই না? বড় ভিডিও। আপনাদের বাসা কোথায়? বাসাটা লালমনিরহাট। লালমনিরহাটে। আচ্ছা, আপনারা যে একটা করে পাল নিয়ে আসতেছেন, এই পালে কয়টা করে থাকে? 50টা 60টা আর কি, যখন যেরকম থাকে। এটা আপনাদের এখান থেকে দেখা যায় 6 মাস বা 1 বছর পর এগুলো আপনাদের কত পরিমাণে ইনকাম হয়? মনে করো 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম আসে। এটা আপনারা মানে 3-4 জনে ভাগ করে এগুলো চলেন, তাই না? কাজ তো বল ছোট বড় কিছু নেই, কাজ তো কাজই, বুঝছেন না? কাজ করে। তাহলে আপনারা দেখতেছেন যে বর্তমানে বাংলাদেশের ভিতর তাহলে এনারা যে কাজ করতেছে, আসলে কোনো পেশাই ছোট বড় না। আপনারা দেখবেন যে অনেক মানুষ যখন কাজ করে, আমরা হয়তো বা ভাবি যে এটা ছোট কাজ বা এই কাজটা করলে আমাদের মান সম্মান চলে যাবে, কিন্তু পৃথিবীতে কর্ম করি খেলে ভাই কোনো কাজে ছোট বড় না, এটা সব হচ্ছে নিজের উপর। তাহলে হচ্ছে এনারা দেখেন যে আমি এনাদের সম্মান করি যে এনারা দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে, কারণ এনারা এখান থেকে এই মাংসের চাহিদা পূরণ করতেছে। তারপর হচ্ছে দেশে হচ্ছে বিভিন্ন দেশে এগুলো হচ্ছে বর্তমানে শুয়োরের মাংস দিয়ে বর্তমানে কোকো কোলা তার এই ধরনের অনেক ব্র্যান্ড জাতীয় হচ্ছে বিভিন্ন উপাদান তৈরি করা হয়। তাহলে এনারা দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে, এনাদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।